বর্তমানে গোটা বিশ্বের পাশাপাশি আমাদের ভারতেও ক্যান্সারের আক্রান্তের পরিমাণ ধীরে ধীরে করে বাড়ছে। সাম্প্রতিক একটা সমীক্ষায় দেখা গেছে যাদের বয়স 50-এর কম বয়সীদের ক্ষেত্রে এই ক্যান্সারের আক্রান্তের পরিমাণটা বেশি। আমাদের শরীরে যখন ক্যান্সারের জীবাণু বাসা বাঁধতে থাকে আমরা একটুও হলেও টের পাই না, যখন ধরা পড়ে যায় তখন প্রায় লাস্ট স্টেজ। আর সেই সময় আমাদের চিকিৎসা শাস্ত্র এতটাই উন্নত যে তারপরেও আমরা প্রিয় মানুষকে হারিয়ে ফেলি। এই প্রিয় মানুষকে যাতে না হারাতে হয় তার জন্য আমাদের কিছু লক্ষণগুলো যে থাকে সেগুলো বুঝে উঠতে হবে। বিশেষ করে যার শরীরে এই জীবাণুগুলো বাসা বেঁধেছে তারা কিন্তু আগে থেকে সতর্ক হওয়া উচিত। আজ জেনে নেব ক্যান্সার হলে যে লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন, কোনো সময় আপনি ইগনোর করবেন না। আর যদি মনে হচ্ছে অন্য কোনো সমস্যা তাহলে আপনি টেস্ট করে নেবেন। প্রথমেই জানবো কেন ক্যান্সার হয়। ক্যান্সার আক্রান্তের হার যেমন বাড়ার কারণ আছে। প্রথমে হচ্ছে বায়ু দূষণ। যেভাবে বায়ু দূষণ বাড়ছে তার জন্য ক্যান্সার আক্রান্তের পরিমাণ আস্তে আস্তে করে বাড়ছে। দ্বিতীয় কারণ হচ্ছে জীবনযাত্রা। যে জীবনযাত্রায় জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এত পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে, তার সাথে অ্যালকোহল, তার সাথে আছে ধূম্রপান, এইসব বন্ধ না করলে ক্যান্সারের আক্রান্তের হার বাড়বে। তারপরে আছে যদি ঘুম কম হয় তাহলে ক্যান্সার আক্রান্তের পরিমাণ বাড়বে। কোনো মানুষের যদি 5 ঘন্টার নিচে 5 ঘন্টা কম ঘুম হচ্ছে তাদের ক্ষেত্রে ক্যান্সার আক্রান্তের হার বাড়তে পারে। থেকে লাস্ট বলবো টেনশন, ডিপ্রেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট যারা করেন না, টেনশন স্ট্রেস থেকেও ক্যান্সার আক্রান্তের হার বাড়তে পারে। এখন জানবো ক্যান্সার আক্রান্ত হলে কি কি লক্ষণ আপনারা বুঝতে পারবেন। ফার্স্ট লক্ষণ হচ্ছে আপনার ওজনের পরিবর্তন আসবে। ওয়েট আপনি জানেন এবং বছরের পর বছর আপনার ওয়েট কেমনভাবে চেঞ্জেস ঘটে সেটাও আপনি জানেন। হঠাৎ করে যদি আপনার ওয়েটের পরিবর্তন ঘটে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শরীরের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে। আপনার ওয়েট দ্রুত গতিতে কমতে থাকবে। এর কারণই হচ্ছে আপনার শরীরে আস্তে আস্তে করে ক্যান্সারের জীবাণুটা বাড়তে থাকছে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী ধরে ক্লান্তিবোধ। আপনার শরীর কেমন যাচ্ছে আপনি ভালো করে বুঝতে পারবেন। রেগুলার লাইফে আপনি যেরকম দীর্ঘস্থায়ী কাজ করার পর একটা ক্লান্তিবোধ, আর একটা ক্লান্তিবোধ কোনো কাজ করা ছাড়াই ক্লান্তিবোধ, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। কাজ করছেন না তারপরেও আপনি হাঁপাচ্ছেন, সবসময় মনে হয় শুয়ে থাকি এবং মনে হবে ঘরের বাইরে বেরোতে ইচ্ছে করবে না, এইরকম টাইপের ক্লান্তিবোধ আপনার শরীরে আসবে। বিভিন্ন রকমের ক্যান্সারের লক্ষণ হতে পারে, এই লক্ষণটাও একটা ক্যান্সারের কারণ হতে পারে। 3 নম্বরে যে লক্ষণটা বলবো একদম ইগনোর করবেন না, সব সময় চেষ্টা করবেন টেস্ট করানোর জন্য। দীর্ঘদিনের ব্যথা, কোনো আঘাত বা কোনো জখম ছাড়াই একটা স্থানে অনেক দিন ধরে ব্যথা হচ্ছে, সেই ব্যথার জন্য চিকিৎসাও নিচ্ছেন, অনেক মেডিসিনও খেয়েছেন, তারপরে ওই স্থানেই ব্যথা রয়েছে এবং ব্যথাটা কমছেই না। আপনার এই ব্যথাটার অন্য কারণও হতে পারে, ক্যান্সার আক্রান্তের কারণও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যথাগুলো টেম্পোরারি থাকে, দীর্ঘস্থায়ী ব্যথা থাকে না। একটা চিকিৎসাধীন হওয়ার পরে ব্যথা কিন্তু আস্তে আস্তে করে সেরে যায়। এই সব লক্ষণগুলো যদি হয় তাহলে বায়ুপথ বা মলাশয়ের ক্যান্সারের আক্রান্ত হতে পারে। ব্রেনে টিউমারের আক্রান্ত হলে এই ধরনের ব্যথা অনুভব হতে পারে। আপনি কিন্তু একবার ডক্টর বাবুর পরামর্শ নেবেন এবং তার সাথে সাথে অবশ্যই টেস্ট করাবেন। 4 নম্বর লক্ষণটা হচ্ছে ত্বকের পরিবর্তন। আমাদের শরীরে তিল বা আঁচিল সবসময় থাকে। এই তিল বা আঁচিলের মধ্য দিয়ে আমরা জেনে নেব আপনার ত্বকের পরিবর্তন হচ্ছে নাকি। তিল বা আঁচিল যদি অস্বাভাবিকভাবে বাড়তে থাকে, যদি কালার যদি চেঞ্জেস ঘটতে থাকে বা আঁচিল থেকে বা তিল থেকে যদি রক্তক্ষরণ ঘটে তাহলে বুঝবেন অস্বাভাবিকভাবে আপনার ত্বকের পরিবর্তন ঘটছে। তাছাড়া আপনার শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে, লালচে কালারের একটা ছোপ দেখা দিতে পারে। এই সব ত্বকের পরিবর্তন ঘটলে আপনি কিন্তু কোনো সময়ের জন্য স্বাভাবিকভাবে ভাববেন না, এর কারণও অন্য কারণ হতে পারে। এই জন্য ডক্টর বাবুর পরামর্শ নেবেন। 5 নম্বরের লক্ষণ হচ্ছে দীর্ঘস্থায়ী ধরে কাশি থাকবে। আপনার যদি দীর্ঘস্থায়ী ধরে কাশি থাকে তাহলে ডক্টর বাবুর পরামর্শ নেওয়া উচিত। কাশির সাথে সাথে যদি আপনার বুকে ব্যথা থাকে, কাঁধে ব্যথা থাকে বা পিঠে যদি ব্যথা অনুভূতি হয় তাহলে ডক্টর বাবুর পরামর্শ নেবেন। এইসব ব্যথাকে একদম ইগনোর করবেন না, ভাববেন না এটা নর্মাল হচ্ছে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরেও যদি কমছে না অবশ্যই আপনি টেস্ট করাবেন। 6 নম্বরের লক্ষণ হচ্ছে মলমূত্রের অভ্যাসের পরিবর্তন হতে পারে। কখনো ডায়রিয়া হচ্ছে, কখনো কনস্টিপেশন হচ্ছে, তার সাথে সাথে
ইউরিন করতে গেলে ব্যথা, মলের মধ্য দিয়ে রক্ত বেরানো, তার সাথে সাথে ব্যথা অনুভূতি, এইসব লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। 7 নম্বরের লক্ষণ হচ্ছে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ। আপনার কাশি হয়েছে তো কাশির সময় রক্ত পড়ছে, ভ্যাজাইনা থেকে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ হচ্ছে, মলদ্বার থেকে অস্বাভাবিকভাবে রক্ত পড়ছে। এইসব অস্বাভাবিক কারণ হতে পারে আপনার শরীরে ক্যান্সারের জীবাণুটা আস্তে আস্তে করে বাড়তে চলেছে। 8 নম্বর লক্ষণটা হচ্ছে খাবার খেলেই বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। খাবার খাচ্ছেন তারপরেই বদহজম হচ্ছে, বদহজমের সাথে সাথে পেটে ব্যথা করছে, গলার কাছে ব্যথা অনুভূতি হচ্ছে। এইসব অস্বাভাবিক যদি লক্ষণ থাকে তাহলে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নেবেন। তাছাড়া অস্বাভাবিকভাবে মাংসপিণ্ড বাড়তে পারে এবং ঘন ঘন জ্বরও দেখা দিতে পারে এবং পা ফুলে যাওয়া, শরীরের নানা জায়গা আকারে বা অনুভূতিতে বিভিন্ন রকম চেঞ্জেস ঘটছে। এই সমস্যাগুলোকে একদম ইগনোর করবেন না, ডক্টর বাবুর পরামর্শ নেবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।